দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর নিয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং মৌলভীবাজারের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ডের বিতরণের কার্যক্রম উদ্বোধন করার জন্য কিন্তু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনি আসছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তিনি তার বাসভবন থেকে রওনা করেছেন এবং সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে তিনি বিমানযোগে আসবেন এবং সিলেটে কিছুক্ষণের মধ্যেই তিনি অবতরণ করবেন, এমন তথ্য কিন্তু আমরা জেনেছি। তো তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজারের যে শ্রীমঙ্গল উপজেলা রয়েছে সেখানে তিনি আসবেন এবং এই যে জনসভার মাঠটি রয়েছে এটি কিন্তু এখানে তিনি 1টা বাজে এখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সাধারণ মানুষের মাঝে তিনি কিন্তু তার বক্তব্য প্রদান করবেন। তো সে উপলক্ষে ইতিমধ্যেই যে প্রস্তুতি, সেই সমস্ত প্রস্তুতি আমরা দেখেছি যে সমাপ্ত হয়েছে এবং সেই সাথে আমরা দেখছি যে আসলে নিরাপত্তার বিষয়টি শেষ হওয়ার পরে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসলে আসতে শুরু করেছে। আমরা যেটি জানি যে আসলে তারেক রহমান যখন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন ইস্তেহার ঘোষণা করেছেন তখন কিন্তু তিনি এসে ঘোষণা দিয়েছিলেন যে আসলে গ্রামীণ জনপদের যারা নারী রয়েছেন এবং যারা অবহেলিত যে পরিবারগুলো রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে তাদেরকে প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আপনারা জানেন যে শুধু অসহায় এবং গ্রামীণ পরিবার না, তার পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ফ্যামিলি তাদের যাতে ফ্যামিলি কার্ড পায় পর্যায়ক্রমে সেই ব্যবস্থা কিন্তু তিনি গ্রহণ করবেন। সে লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে যে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন সেটি কিন্তু ঢাকা থেকে তিনি করেছিলেন। তারপরে দেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি কিন্তু গিয়েছেন। আপনি জানেন যে এর আগে কিন্তু তিনি চাঁদপুরে গিয়ে সেখানেও ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন। এবারে কিন্তু তৃতীয় ধাপে তিনি এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করার জন্য কিন্তু আজকে এখানে এসছেন, অর্থাৎ শ্রীমঙ্গলে এসছেন। এখান থেকে কিন্তু তিনি মৌলভীবাজারও আরেকটি প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করবেন এটার পরে। সেখানেও তিনি সরকারের নানা পদক্ষেপগুলো সাধারণ মানুষের কাছে জানাবেন এবং তুলে ধরবেন। সেই সাথে এই ফ্যামিলি কার্ড বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। আপনি জানেন যে আসলে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সেই সাথে আপমর মানুষের আসলে সার্বিক উন্নয়নের জন্য তিনি কিন্তু যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা দেখেছি যে তিনি এই যে সম্প্রতি যে বাজেট ঘোষণা করেছেন সেই বাজেটেও কিন্তু একটি বড় অংশ রেখেছেন এই সাধারণ জনপদের মানুষের ভাগ্যের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং তারা এই যে প্রতি মাসে একটি অর্থনৈতিক সাপোর্ট যেটি সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে এর মধ্য দিয়েই তারা কিন্তু সরকারের উদ্দেশ্য হলো যে তারা উদ্যোক্তা তৈরি হবে, এখান থেকে তারা তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারবে। সেই বিষয়গুলো কিন্তু তারা বিবেচনা করে কিন্তু সরকার এমন পদক্ষেপ নিয়েছেন এবং এর সুফলও কিন্তু আসলে মানুষ পেতে শুরু করেছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই যারা সরকারের এই নগদ সহায়তা পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন। আমরা দেখেছি যে আসলে এই অল্প সময়ের মধ্যেই তারেক রহমান তিনি কিন্তু এদেশের মানুষের মঙ্গলের জন্য যে সমস্ত পদক্ষেপগুলো তিনি নিয়েছেন সেটি কিন্তু আসলে মানুষের অনেকটাই তাদের মঙ্গল বয়ে আনছে এবং এই ধারাবাহিকতা তার কিন্তু অব্যাহত থাকবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা মানুষ রয়েছেন, অর্থাৎ সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই সরকারের যে উন্নয়নের ধারা এবং সাধারণ মানুষকে নিয়ে যে ভাবনা সেই ভাবনাটি অব্যাহত সামনের দিকেও থাকবে এবং এটি দুর্নীতি মুক্ত ভাবে এবং এই সেবাটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এমন প্রত্যাশা কিন্তু তারা কিন্তু করছেন। নেতাকর্মীরা কিন্তু তাদের মধ্যে যে উৎসব এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই আগমনকে ঘিরে আমরা কিন্তু একটা উৎসবের আমেজ কিন্তু এই শহরে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে তারেক রহমানের শ্রীমঙ্গল আগমনের সর্বশেষ তথ্য। তুহিন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
যেমনটি বলছিলাম, আজ মৌলভীবাজারে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সকাল 10:15 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। এ নিয়ে আলোচনাতে সিলেট থেকে এবার যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী খালেদ আহমেদ। যুক্ত হচ্ছে খালেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। অতসী, আসলে আর হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে বহনকারী বিমানটি 10টা 15 মিনিটে এই বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তবে এখানকার বিমানবন্দর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলেছেন 2-1 মিনিটের মধ্যেই বিমানটি আসলে এখানে অবতরণ করবে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বিআইপি গেট দিয়ে সিলেটের যিনি সিলেট 4 আসনের এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বিমানবন্দরে প্রবেশ করেছেন। সিলেট বিভাগের বিভিন্ন আসনের এমপি যারা আছেন তারাও কিন্তু এখানে প্রবেশ করেছেন। আমরা যেমনটি জেনেছি যে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যগণ কিন্তু প্রধানমন্ত্রীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করবেন এবং এরপরেই কিন্তু যে বিশেষ বাস সবার আগে বাংলাদেশ, সেই বাস যুগে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হবেন। এবং যাওয়ার পথে সিলেট শহরের 4টি স্থানে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা বাগ হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং একই সাথে সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু সাধারণ মানুষও রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে স্বাগত জানাবেন এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা সিলেটে এসেছেন তাদের প্রিয় নেতা এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এবং আপনাকে যদি বলে রাখি যে আজ মৌলভীবাজারের যে প্রোগ্রাম রয়েছে, যে কর্মসূচি রয়েছে, সেটি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যা 6টায় মৌলভীবাজার থেকে আবারও উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটি আমরা জেনেছি। এবং রাত 8:30টায় ফের আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এবং নিরাপত্তার কথা আপনি যেমনটি জানতে চেয়েছেন, বিমানবন্দর এলাকায় একেবারেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে যারা যাত্রী রয়েছেন তারা ব্যতীত তাদের সাথে আসা স্বজনরা কাউকে কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরের যে মূল গেট রয়েছে সেখানে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং এরই মধ্যে দলীয় সূত্র যেটি জানিয়েছে যে রাস্তার দুপাশে তারা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং একই সাথে সাধারণ মানুষ যারা আছেন তারাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। তো এই ছিল প্রধানমন্ত্রীর আগমন নিয়ে সিলেট থেকে সর্বশেষ তথ্য। অতসী।